সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমরা আশা করি ভালো আছো। আমি একটা পাঠ দিছি নতুন করে, কয়েকদিন পাঠ না দেওয়ার পর হয়তো তোমাদের দ্বিতীয় শ্রেণী পরীক্ষা হয়ে গেছে অনেক স্কুলে। তাই ওই পাঠটা কিছু মানুষ দেখছো, কিন্তু অনেকে দেখো নাই। যাও যা দেখো নাই দেখে নিও। আর আজকেও দিয়ে দিতেছি পাঠ। তাই ঠিক আছে, তাই আমি পাঠ শুরু করি। হ্যাঁ, তাই তোমাদের আমি এই 70 পাতার 1 আর 2 এর অঙ্ক করাইছিলাম। যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ যোগ করে বিয়োগ হইতে পারে, বিয়োগ করে যোগ হইতে পারে। আর তোমাদের আমি বলছি কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, বাড়লে যোগ, কমলে বিয়োগ। আর গুণ হয় কেন, ভাগ হয় কেন, এটা আমরা পরে বুঝতে পারবো, অতি সহজ, ওটাও সহজ। এই 4টা নিয়ম জানলে আর অঙ্কের পরের 2 নাও। কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ, এটা জানলে আর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। অঙ্ক একটা সহজ সাবজেক্ট। ইংরাজি কিন্তু অনেক কিছু শিখতে হয়, আসলে অনেক শব্দ তো শিখতে হয়, অনেক গ্রামার শিখতে হয়, অনেক নিয়ম কারণ আছে। তো যাই হোক, আমি পরের বছর থেকে আমি তোমাদেরকে তৃতীয় ইংরাজি এবং বাংলা পাঠ দেবো। আশা করি দেখবা 2026 সালের জানুয়ারি মাসে 2 তারিখে তা পাঠ দেবো। আশা করি ওই সময় হয়তো আমার কিছু মানুষ বাড়তে পারে। এখনও আমার কোনো লাভ নাই, কোনো টাকা পয়সা পাচ্ছি না। যাই হোক, পাঠ দিয়ে যাই তোমাদের। আর তোমরা অনেকে দেখো না, দেখলে তো জানি না কেন দেখো না। আচ্ছা, এই দুটি সংখ্যার যোগফল আমরা এটা করি। দুটি সংখ্যার যোগফল 840। দুটি সংখ্যার যোগফল কত? 840। এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? এটা সরাসরি যোগ করে বিয়োগ নাই, বিয়োগ শুধু কি হইতে পারে, দুটি সংখ্যা এখানে আছে, তার মধ্যে একটা সংখ্যা যেটা হয়, তো অপর সংখ্যা বাই করতে চাইলে বিয়োগ হবে, কারণ দুইটা সংখ্যার থেকে একটা সংখ্যা বাদ দিলে অপর সংখ্যাটা পাওয়া যায়। যেমন দুইটি সংখ্যার যোগফল যদি 5 হয়, তার মধ্যে একটা সংখ্যা যদি 3 হয়, তাহলে অপরটা কত? 2। তো 5-এর থেকে 3 গেলে 2 থাকে, কারণ 3 আর 2 মিলে 5 হয়েছে, দুইটা সংখ্যা মিলে 5 হয়েছে। তার মধ্যে একটি সংখ্যা 3, তাহলে অপরটা কত? অপরটা 2। তাহলে আমরা বিয়োগ করলে 5 যায়, কিন্তু দুইটি সংখ্যার যোগফল 5, একটি সংখ্যা 2, অপরটা কত? তো অপরটা 3, কারণ 2 আর 3, তাই 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, তাই 3 আর 2 যোগ করলে 5 হয়। তাই ঠিক বুঝতে পারছো আশা করি যে কেন বিয়োগ হলো। তাই আমরা অঙ্কটা তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা করি। এখানে দেখা যায় 3 নম্বর অঙ্কটা। আমরা কত পাতার অঙ্ক করতেছি? 70 পাতা। তা দুটি সংখ্যার যোগফল কত? এটা লিখলে ভালো হয়, এখানে যা আছে তাই লেখো। দুটি সংখ্যার যোগফল দেখে দেখে লিখতে পারবা। তো সে দুটি সংখ্যা সংসার যোগফল আকার, দুটি সংখ্যার যোগফল, যোগ ও যোগ, হ্যাঁ, ফল যা আছে আমরা দেখে দেখে লিখবো। 840। এদের একটি সংখ্যা হলো 527। একটি সংখ্যা কত? একটি সংখ্যা 527 লিখি আমরা। একটি সংখ্যা অনুসার একটি সংখ্যা যা আছে দেখে লিখতে পারবো আমরা। এই যে একটি সংখ্যা কতটা এখানে লেখা আছে? 527। তাহলে এটা আমরা এই 7টা এখানে থাকবো, 2, 5। এটা 3 সংখ্যা নিয়ে 3 সংখ্যা, সমস্যা নেই। আর যদি 2 সংখ্যা লিখতাম তাহলে শুধু এই 2 সংখ্যা লিখতাম, বাদার ফাঁক থাকতো। এই জন্য আমি দাদা থেকে লিখে আসছি। এটা তোমাদের একটি স্কেল নিয়ে, স্কেলটা দাগ দিও, হাত দেওয়া হয়ে তোমাদের ব্যাক হয়ে যাবে। তাহলে অপর সংখ্যা কত? সুতরাং অপর সংখ্যা, সুতরাং দিতে পারো তো না, এই দুইটা ফোঁটা সুদা দিবা। হ্যাঁ, ঠিক মাঝে 2 সংখ্যার মাঝে একটা উপরে ফোঁটা দিলে এটাকে সুতরাং বলে। হ্যাঁ, তো সুতরাং অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটি বানাম তো হিন্দা হয়ে আছে, যে অপর সংখ্যাটি কত দেখো, প্রশ্নেরও এই সংখ্যাটি দশ অনুসার আকার সংখ্যাটি। এটা আমরা দেখে দেখে লিখতে পারবো বানামটা। অপর, হ্যাঁ, সংখ্যাটি অনুসার আকার 63। অপর সংখ্যাটি তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাই 27 কত হইলে 27 0 10 ধরবো। তাহলে তোমরা জানো বিয়োগ পারো তোমরা। 7-এর পর গুনবা 7, 8, 9, 10। তো কয়ের ঘরে গেল? 3-এর ঘরে। তো যেহেতু আমরা 0, 10 ধরছি, তাই আমরা হাতে 1 থাকবো, তাই না? হাতের 1 দিলে 2, এখন 3 হয়ে গেল। 3 আর 4 3, 4, 1 হইলে এটা আর বিয়োগ করতে হবে না। তোমরা অবশ্যই হাত করার দরকার নাই। 3 আর 4 1 হইলে বুঝতে পারো। এবার যেহেতু উপরে বড় সংখ্যা ছিল, তাই হাতে আর কিছু থাকলো না, তাই না? কারণ উপরে তো বড়ই ছিল।
3 আর 4 বুক, কারণ 4 বড় ছিল, তো 5 আর 7 বুক হইলে 5 6 7 8 3 হইলে এটাও সহজ। তো অপর সংখ্যা রইল 313, একক 10 শতক, শতক গেল 300 আর 1 3 13, 1 10 3 13, তো উত্তর 313, অপর সংখ্যাটা 313। আর কেন বিয়োগ হলো আমি তোমাদের বুঝাই দিছি। তো 4 নম্বরটা আমরা দেখি, 4 নম্বরটা কি বলছে দেখি আমরা এখানে। একজন দোকানদার, হ্যাঁ, সপ্তাহে আয় করেন 920 টাকা। সপ্তাহে মানে 7 দিন, এটা কোনো ব্যাপার না, এখানেও সপ্তাহ দিছে। এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। সপ্তাহ শেষে তার নিয়ে কত টাকা জমা থাকে। এখানে যেহেতু সপ্তাহের আয় আর সপ্তাহের ব্যয় দিছে, তাইলে আর কোনো সমস্যা নেই, আমরা সরাসরি বিয়োগ করলে পেয়ে যাবো। কারণ হচ্ছে কি লিগে, তুমি যদি একটা লোক দোকানদার যদি সপ্তাহে, যদি একটু ছোটো দিয়ে আমরা হিসাব করি, সপ্তাহে যদি 5 টাকা ব্যয় আয় করতো, হ্যাঁ, আর সপ্তাহে শেষে যদি সে 3 টাকা ব্যয় করতো, তাহলে কয় টাকা থাকতো? 5 টাকাতে 3 টাকা বাদ যাইতো, 3 টাকা ব্যয় করছে, মানে 3 টাকা কমে গেছে, তা 5 টাকাতে 3 টাকা গেলে 2 টাকা আয় থাকতো, অর্থাৎ এটা বিয়োগ হবে, তাই না? কারণ ব্যয় করলো, ব্যয় করে মানে কমে গেল, ব্যয় মানে তো খরচ করছে, খরচ মানে কমে গেছে, তাহলে বিয়োগ করবো। এখানে দেবো সপ্তাহে আয় করে এত টাকা, আর যদি বলতো 3 দিনে ব্যয় করেন এত টাকা, তাহলে কিন্তু একটু ঝামেলা হইতো, তাহলে সপ্তাহে 7 দিন ব্যয় করে নিতে হইতো আমাদের। কিন্তু এখানে আমাদের সমস্যা নাই, কারণ এখানেও সপ্তাহে আয় করে আর সপ্তাহে ব্যয় করে দিছে, তাইলে আমরা সরাসরি বিয়োগ করতে পারবো। তা সপ্তাহে আয় করে কত টাকা? 175 টাকা সপ্তাহে, 29 তো আয়, আয়, হ্যাঁ, সপ্তাহে আয় করে কত টাকা? একজন দোকানদার লিখতে পারো, ওটা না লেখার দরকার নাই, শুধু সপ্তাহে আয় করে লিখলেই হবে। 920 টাকা। তোমাদের এটা কিন্তু এখানে লেখাই আছে, হ্যাঁ, এই যে সপ্তাহে, বইয়ের মধ্যে দেখো, এই যে সপ্তাহে আয় করেন 920 টাকা, এটা তোমরা দেখে দেখে লিখতে পারবা, হ্যাঁ। এই যে আমরা সেটা লিখছি, সপ্তাহে আয় করেন 920 টাকা। আবার আবার দেখো, সপ্তাহে ব্যয় করেন, এটা বইয়ের মধ্যে আছে, সপ্তাহে ব্যয় করেন 675 টাকা, দেখে দেখে তোমরা লিখতে পারবা। তাই আমরা এখানে লিখি, এই সপ্তাহটা আমরা লিখতে পারি, আবার না হলে আমরা 2টা কমা দিই, এই যেভাবে, তাহলে এটা আমরা সপ্তাহেই বুঝাইলো, হ্যাঁ। দেখেন আয় করেন আছে ব্যয়, ব্যয়টা লিখতে হবে, ব্যয়টা, ব্যয় মানে আমি কীভাবে আছে, বয়জফলা আকার 29 ব্যয়, হ্যাঁ, ব্যয় না আকার দরকার নাই, বয়জফলা 29 ব্যয় করেন, এই 2টা কমা দিলাম, করেন বুঝাইলো, বয়জফলা 29 ব্যয়। তা কতটা ব্যয় করেন? 675 টাকা। তোমাদের বই দেখে লিখতে পারবো এটা। তা সপ্তাহে আয় করে এত টাকা, সপ্তাহে তোমরা একটা স্কেল নিও, স্কেল দিয়া এবার দাগ দিবা, হ্যাঁ। তাহলে সপ্তাহে আয় করে এত টাকা, সপ্তাহে ব্যয় করে এত টাকা, তো সপ্তাহে জমা থাকে কত কইছে? সপ্তাহে, হ্যাঁ, বলছে যে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে। তাহলে সপ্তাহে তার জমা থাকে, বা সপ্তাহের শেষে জমা থাকে, বইয়ের মধ্যে দেওয়া আছে যে সপ্তাহের শেষে বানানটা, সপ্তাহ শেষে, হ্যাঁ, সপ্তাহ শেষে কি বলছে? জমা থাকে, জময়কার মা, জমা থেকে থাক, ওই সাইকে থাকে, একটু কি হয়ে গেছে, তোমরা তো 8টি দিক থেকে লিখতে পারো, 8টি দিক থেকে লিখলে তোমাদের এত হবে না। আর এমনভাবে যে এখানে যে লেখাটা এসে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে, লেখাটা দরকার লিখলে পর্যন্ত থাক, সমস্যা নাই, কিন্তু এই অঙ্কটা করবা, এইটা যেন অতিক্রম না করে, তাহলে আমরা 8টি দিক থেকে লিখে আসবে। আর সুতরাংটা দিতে পারো, সুতরাং দিলে কীভাবে আমি তোমাদের বলে দিছি, সুতরাংটা দিলে ভালো হয়, যে না দিলে যে কিছু হবে তা না, সুতরাং না দিলেও হবে। এখানে সুতরাং দিলে 2টা ফুটা দিবা, আর মাঝখানে, এই 2টা তাকের মাঝখানে উপরে ফুটা দিবা। এই সুতরাং না দিলেও কোনো সমস্যা নাই, তাহলে দিলে একটু ভালো হয়, এটা না দিলে কোনো ব্যাপার না। সপ্তাহে শেষে জমা থাকে 5 আছে 0 10, 5 আর 10 কয়লে, 5 আর 10 5, তোমরা এটা পারো, 5 6 7 8 9 10, 5-এর ঘরে গেল, এটা পারবা তোমরা। তারপর দেখাই দিলাম, হাতে হইল 1, 7 রাখে 8, 8 আছে 2 ধরবো 12, তাই না? যেহেতু আমরা 0 10 2 7 1 থাকবো, তাহলে 7 রেখে 8, 8 আছে 2 12 ধরলে কত হয়? 8-এর পরে আমরা গুনি, 8 9 10 11 12, 4 হলে। এটা যারা আমার সব পার্ট দেখছো, তারা সহজেই বিয়োগ পারবা। তো 2 12 দুছিলাম, হাতে 1 থাকবে, আবার 6 1 7 হয়ে গেল, 7 আছে 9 7 8 9 2 হইলে, এটা বুঝাই যায়, এটা দেখা লাগে না, তো দেখা দিই 7 8 9 2-এর কর না, তো 245 টাকা তার সপ্তাহ শেষে জমা থাকে, তাই না?
উত্তর 245 টাকা। হ্যাঁ, আবার একটু অঙ্কটা বুঝাই দিই। সপ্তাহে বলছে সপ্তাহে করে 920 টাকা, আবার সপ্তাহে ব্যয় করে 670 টাকা। যদি সপ্তাহে আয় করে 920 টাকা, যদি বলতো 3 দিনে ব্যয় করে 675 টাকা, হ্যাঁ, তাহলে এই 3 দিন পরে তার কত টাকা থাকে? তাহলে কিন্তু এখানে আমার এই সপ্তাহে 7 দিন ব্যয় করে নিতে হতো, অর্থাৎ 7 দিন আয় করে এত টাকা, আর 3 দিনে ব্যয় করে এত টাকা, তখন এটা আমার ব্যয় করতে হইতো। হ্যাঁ, তাহলে 2 দিনে পরে বাকি থাকে কত, এটা তখন ব্যয় করতে হইতো। সেটা আবার অন্য নিয়ম হইতো। তো যাই হোক, আমার এটা পরে বুঝতে পারবো আমরা, এখানে সেটা এখানে দেয় নাই। সপ্তাহে আয় করে এত টাকা আর সপ্তাহে ব্যয় করে, তাহলে আমার সপ্তাহ শেষে জমা আমার সরাসরি বিকগুলো হয়ে যায়। 5,10,5 হইলে হাতে হইলে 1, 88 12 4 হইলে হাতে হইলে 1, 27 9 হইলে। আমি কীভাবে বিয়োগ করছি আমি দেখাই দিছি। 245 টাকা। ঠিক আছে, আমি আরেক ওই অঙ্কটা, পরের অঙ্কটা একটু কঠিন বেশি, তাই আজকে এই পার্টটা ওই পার্টটা দিলাম না, পরের পার্টে দিয়ে দেবো না। তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, না করলে একটু দয়া করে সাবস্ক্রাইব করো, আর 2টা লাইক ঠেক দিও। তোমরা লাইক দিতে পয়সা লাগে না, তাও দেও না, তোমরা একটু দিও। হ্যাঁ, সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।